আমরা যারা হোয়াটসঅ্যাপ ব্যবহার করি অনেক সময় আমাদের মোবাইল পরিবর্তন করা লাগে অথবা আমাদের সফটওয়্যার ডিলিট হয়ে যায় বা আমাদের মোবাইল ফরম্যাট হয়ে যায়, সেক্ষেত্রে আমরা হোয়াটসঅ্যাপের কোনো হিস্ট্রি আর খুঁজে পাই না। তো এখন মনে করেন আপনার এই মোবাইলটা পুরনো একটা মোবাইল, আপনার এই মোবাইলের মধ্যে হোয়াটসঅ্যাপ আছে কিন্তু এই মোবাইলের মধ্যে নাই, সম্পূর্ণ নতুন। তো এই মোবাইলের যে হোয়াটসঅ্যাপ আইডিটা সম্পূর্ণ যা কিছু আছে সেট হিস্ট্রি সহ সব কিছু আপনি এই মোবাইলে আনবেন। তো সেটা কিভাবে সম্ভব? আসলে এই কাজটা করতে হলে আপনাকে একটা গুগল অ্যাকাউন্ট লাগবে, আর ওই গুগল অ্যাকাউন্টের মাধ্যমে আপনি ড্রাইভ ব্যাকআপ করতে পারবেন। আমি আসলে এই মোবাইল দিয়ে সব কিছু করবো যাতে আপনারা খুব ভালোভাবে বুঝতে পারেন, সেজন্য আমি স্ক্রিন রেকর্ডের মাধ্যমে কাজটা করে দেখাচ্ছি। তো আমি চলে যাব আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টে। হোয়াটসঅ্যাপ আসার পর এখানে উপরে 3টা ডট ডট আইকন দেখতে পাচ্ছেন উপরে ডান সাইডে, এখানে ক্লিক করবেন। দেন সেটিংয়ে ক্লিক করবেন। সেটিংয়ে ক্লিক করার পর এখানে আমি প্রথমে ডাটা স্টোরেজ অ্যান্ড ডাটা এখানে ক্লিক করি। দেখেন এখানে আমার ম্যানেজ স্টোরেজ আমার টোটাল হচ্ছে, মানে আমার এই যে হোয়াটসঅ্যাপ আইডিটার মধ্যে আমার টোটাল 146.8 MB আমার লোড হয়ে গেছে। কারণ এই যে এমবিটা লোড হয়েছে, যে ডাটাগুলা স্যাট হিস্ট্রি জমা হয়েছে, এগুলো আমাকে প্রথম ব্যাকআপ করতে হবে। তো ব্যাকআপ করার জন্য আমি চলে যাব এখানে চ্যাটে আসার পর এখান থেকে আপনি একটু নিচের দিকে আসবেন। দেখেন চ্যাট ব্যাকআপ, এখানে চ্যাট ব্যাকআপে ক্লিক করবেন। চ্যাট ব্যাকআপে ক্লিক করার পর এখানে দেখেন ব্যাকআপ, মানে আমার কিন্তু এখানে 7 ডিসেম্বর লাস্ট আপডেট করা হয়েছে। এটা কিন্তু অটোমেটিকলি প্রতি মাসে একবার আপডেট হবে বা ম্যানুয়ালি আপনাকে আপডেট করে দিতে হবে। আর আপডেট করার জন্য অবশ্যই আপনার গুগল অ্যাকাউন্ট লাগবে। তো গুগল অ্যাকাউন্টটা আপনি প্রথমে অ্যাড করে নিতে হবে। আপনি যদি নতুন হয়ে থাকেন, 5-7 দিন হয়ে থাকে, তাহলে কিন্তু আপনি এই অপশনটা পাবেন না। আপনার যখন 20 MB 30 MB যখন আপনার লোড হবে তখন আপনি এখানে এসে গুগল অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন, তা নাহলে আপনার এই অপশনটা আসবে না। তো প্রথমে আপনি গুগল অ্যাকাউন্ট অ্যাড করুন। আমার এখানে যেহেতু গুগল অ্যাকাউন্ট অলরেডি অ্যাড করা আছে, তাই এখানে আমার অ্যাকাউন্টটা শো করতেছে। তারপরও এখানে আপনি গুগল অ্যাকাউন্টে ক্লিক করবেন। গুগল অ্যাকাউন্টে ক্লিক করার পর এখানে আমার যতগুলা জিমেল আইডি আছে সবগুলা আইডি দেখাচ্ছে। আপনার যদি এই আইডিগুলো না রাখেন, আপনি নতুন করে অ্যাড করতে চান, তাহলে এরকম এই যে নিচে অ্যাড অ্যাকাউন্ট অপশনটা আছে, এটা আসবে। আর যদি আপনার মোবাইলের মধ্যে কোনো গুগল অ্যাকাউন্ট না থাকে, তাহলে আপনার এখানে কিছুই থাকবে না, শুধু অ্যাড অ্যাকাউন্ট লেখা থাকবে। সেক্ষেত্রে আপনি অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করে আপনি আপনার গুগল অ্যাকাউন্টে অ্যাড করে নিতে পারেন, অথবা আপনার প্লে স্টোরে বা জিমেলের মধ্যে আপনার গুগল অ্যাকাউন্টে অ্যাড করলেও এখানে অটোমেটিকলি চলে আসবে। এখান থেকে আপনি আপনার অ্যাকাউন্টটা সিলেক্ট করে দিবেন। যেমন আমার এখন এটা সিলেক্ট আছে, আমি যদি অন্য একটা অ্যাকাউন্টে ক্লিক করি, ক্লিক করার পর দেখেন এখানে আমার কিছু টার্মস অ্যান্ড কন্ডিশন চাইবে। দেখেন আমার এখানে এই যে অপশনগুলো চলে আসছে, দেন লাস্ট এখানে অ্যালাউ দেওয়া আছে। আমি যদি এখন অ্যালাউতে ক্লিক করি, তাহলে আমার এই যে গুগল অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টের উপরে আমার পারমিশন হয়ে যাবে। যেহেতু আমার এখন পারমিশন নাই, সেজন্য এটা দেখাচ্ছে। আমার পারমিশন যেই জিমেলে সেটা আমি সিলেক্ট করে দিলাম। সিলেক্ট করার পর এখানে দেখেন আমার সেই অ্যাকাউন্টটা চলে আসছে। আসার পর আপনি এখানে ব্যাকআপ করবেন। এটা কিন্তু আপনাকে কোনো মোবাইল পরিবর্তন করার আগে ব্যাকআপ দিয়ে রাখতে হবে, তা না হলে কিন্তু আপনি পরবর্তীতে অ্যাপসটা যখন কেটে দিয়ে আবার নতুন করে ইনস্টল করবেন, তখন কিছুই পারবেন না। এখানে আমি প্রথমে ব্যাকআপে ক্লিক করলাম। এখন ব্যাকআপে ক্লিক করার পর আমার এটা একটু সময় নেবে ব্যাকআপ। তো আমি এখানে ব্যাকআপে ক্লিক করলাম আবার। এখন আমার যে এমবিগুলো, মানে অবশিষ্ট যে এমবিগুলো বাকি আছে, এই এমবিগুলো আমার এখন দেখেন আপলোডিং হইতেছে। এখন আমার এমবির স্পিড ভালো, তাই এরকম। যদি আপনার এমবির স্পিড লো হয়, তাহলে অনেক সময় লাগবে, এমনকি ঘন্টার পর ঘন্টা লেগে যেতে পারে। তো আপনার এটা আপলোড কমপ্লিট না হওয়া পর্যন্ত কিন্তু আপনাকে অপেক্ষা করতে হবে। এর আগে আপনি অ্যাপসটা কাটবেন না, তাহলে এগুলা কিছুই থাকবে না। এখন দেখেন আমার এখানে ব্যাকআপ দেওয়া কমপ্লিট হয়ে গেছিল। এখন আমি আমার এই অ্যাকাউন্টটাকে অন্য একটা মোবাইলে ব্যবহার করি, অথবা আমার এই মোবাইল থেকে অ্যাপসটা কেটে দিয়ে আমি নতুন করে আবার ইনস্টল করি। সেম যেরকম আছে আমার সেরকমই আবার আপলোড দেওয়ার পর চলে আসবে। এই জন্য আমি এখন এখান থেকে বের হয়ে যাচ্ছি। বের হয়ে গিয়ে আমি এখন আমার হোয়াটসঅ্যাপ যে আইডিটা, এটাকে আমি আনইনস্টল করে দিলাম। দেখেন এখানে আমি আনইনস্টল করে দিলাম। তো আমার হোয়াটসঅ্যাপ আইডিটা চলে গেছে। এখন আমি চলে যাব আমার প্লে স্টোরে আমি আসলাম। আসার পর এখানে আমি হোয়াটসঅ্যাপ যে আমার আইডিটা, সেটা ডাউনলোড করব। দেখেন এখানে আমার হোয়াটসঅ্যাপ যে অ্যাপসটা, সেটা আমি ইনস্টল করে নিচ্ছি। তো আমার হোয়াটসঅ্যাপ অ্যাপসটা ডাউনলোড কমপ্লিট হয়ে গেছে। এখন আমি এখানে ওপেনে ক্লিক করি। ওপেনে ক্লিক করার পর দেখেন আমার এরকম আসছে, ওয়েলকাম টু হোয়াটসঅ্যাপ, অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ। এখানে আমি অ্যাগ্রি অ্যান্ড কন্টিনিউ দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর এখন দেখেন আমার এখানে অটোমেটিকলি এই অপশনটা চলে আসছে, সৌদি আরব। আমি যেহেতু সৌদি আরবে আছি, তাই আমার সৌদি আরব লোকেশনটা আসছে। আপনি যে দেশে আছেন সেই দেশেরটা দিয়ে দিবেন, অথবা আপনার যেই দেশের সিমটা দিয়ে আগে অ্যাকাউন্টটা খুলছে
ঠিক সেই সিমের নাম্বারটাই এখানে দিবেন। তো আমি আমার সিমের নাম্বারটা দিয়ে দিচ্ছি। তো আমি আমার নাম্বারটা দিয়ে দিলাম, যেন এখানে নেক্সটে ক্লিক করলাম। তো নেক্সটে ক্লিক করার পর এখন আমার ওকে যাচ্ছে, ওকে দিয়ে দিলাম। মানে আমার এই সিমের মধ্যে একটা কোড আসবে, ওয়ান টাইম ভেরিফিকেশন কোড। তো সেই কোডটা আমি এখানে দিয়ে দিব। তো আমি কোডটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখেন ভেরিফিকেশন কমপ্লিট, আমার অটোমেটিক এরকম আসছে। তো আমি এখান থেকে আমার নামটা কিন্তু পরিবর্তন করে দেবো। তো এখানে আমার নাম চাচ্ছে, আমি নামটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আমি এখানে নেক্সটে ক্লিক করলাম। নেক্সটে ক্লিক করার পর একটু অপেক্ষা করবেন। দেখেন আমার এটা কমপ্লিট হয়ে গেছে। দেখেন আমার এটা সাথে সাথে আইডিটা ওপেন হয়ে গেছে। মানে এখন দেখেন আমার সেম আগে যেরকম ছিল ঠিক একই রকম সব কিছু আবার আমার এখানে চলে আসছে। এরপরও যদি আপনাদের এরকম না আসে বা কোনো মেসেজ হিস্ট্রি বা সম্পূর্ণ যদি ডাউনলোড না হয়, সেক্ষেত্রে আপনি আবার এই 3 ডট ডট আইকনে চলে যাবেন। যাওয়ার পর এখানে সেটিংয়ে যাবেন। যাওয়ার পর আপনি আবার এখানে সেটসে যাবেন। সেটসে যাওয়ার পর এখানে সেট ব্যাকআপে যাবেন। আপনার যে অ্যাকাউন্ট নাম্বারটা, সেই অ্যাকাউন্ট নাম্বারটা সিলেক্ট করে আপনি ব্যাকআপে ক্লিক করবেন। আপনার আগের যা কিছু আছে সব কিছু এখানে অটোমেটিকলি চলে আসবে। আশা করি বুঝতে পারছেন। তারপর যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আজকের জন্য এ পর্যন্তই। বাই বাই, টাটা, সালামু আলাইকুম।